বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে ভালো একটি মেডিসিন নিয়ে, যে মেডিসিন সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলবো এবং বুঝিয়ে দেবো, যাতে আপনারা এই মেডিসিনটা আপনাদের খামারে নিজেরাই প্রয়োগ করতে পারেন। তো আমি বলবো যে প্রথমে আমার ভিডিওর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আমার ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে দেখবেন যে নির্দেশিকায় যেভাবে লেখা আছে আমি সেভাবে উঠিয়ে দিয়েছি। এবং পরবর্তীতে যদি বুঝতে সমস্যা হয়, এই দুটোর পরেও যদি আপনি বুঝতে না পারেন, আমার বলা কথা এবং নির্দেশিকা যেভাবে লেখা আছে সেটা পড়েও যদি আপনি না বুঝতে পারেন, তাহলে এই ওষুধটা নিয়ে অভিজ্ঞ কোনো বড় ভাই খামারির সাথে যদি আলোচনা করেন, খামারি যে বড় ভাই আছে আপনার পাশে অথবা আপনার এলাকায়, তার সাথে যদি আপনি আলোচনা করেন, তাও যদি না থাকে, আপনার এলাকায় যদি কোনো খামারই না থাকে, তাহলে আপনার এলাকায় অবশ্যই কোনো ভেটেরিনারি দোকান আছে, তার সাথে সেই দোকানদারের সাথে যদি আপনি আলোচনা করেন, তাও কিন্তু অনেক তথ্য পাবেন। আর সেটাও যদি না থাকে, তাহলে কিন্তু আপনার যে উপজেলায় বাস করেন, অর্থাৎ যে থানায় বাস করেন, সেই থানায় কিন্তু একটি করে পানি সম্পদ অধিদপ্তর আছে। আপনি সেখানে গেলে যদি যদি ওনাদেরকে একটু বুঝিয়ে বলতে পারেন, তাহলে এই ওষুধটি সম্বন্ধে আপনাকে তারা বুঝিয়ে দেবে। তো আসলে সেখানে যে ডাক্তারগুলো আছে তারা কিন্তু জনগণের জন্যই, সরকারের, আপনারা জানেন যে সরকারি কর্মকর্তারা কিন্তু জনগণের জন্যই, তো ভয়ের কিছু নেই। আর সবচাইতে বড় কথা যে আসলে মানুষ ভেটেরিনারি চিকিৎসাকে ভয় পায়, কারণ ভেটেরিনারি চিকিৎসার গ্রুপগুলো অনেক কঠিন। আসলে কঠিন এই জন্যই যে আপনাদের সামনে উপস্থাপন হয় না এই বিষয়গুলা। যখন একটি অসুখের হয়, ওষুধের দরকার পড়ে, সেই ওষুধের নাম হয়তো আপনি প্রথমবার শোনেন, এই জন্যই হয়তো গ্রুপগুলো কঠিন লাগে। তো আমি নিজেও ঠিক মতো উচ্চারণ করে বলতে পারি না, অনেক গ্রুপ আছে, কিন্তু এত কিছুর পরেও আমার খামারের প্রাথমিক চিকিৎসা নিজেই করতে পারি, কারণ আমি ওষুধগুলো নিয়ে ঘাটাঘাটি করি এবং যে খামারি বড় ভাইয়েরা আছে তাদের সাথে আলোচনা করি। তো আমি বলবো যে আপনারা আমার কথাগুলো শোনার পরে, আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পড়ার পরে যদি বুঝতে না পারেন, তাহলে খামারি বড় ভাইদের সাথে আলোচনা করবেন। তাহলে এই জাতীয় যতগুলো ওষুধ আছে, আজকে তো কোজিনভেট উপস্থাপন করেছি, এই জাতীয় যতগুলো ওষুধ আছে সবগুলো কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আসলে যে ওষুধটা উপস্থাপন করেছি, এটা আসলে প্রোজিন বোলাস। এটা মূলত প্রোমিথাজোন হাইড্রোক্লোরাইড বিপি, আর এটার মধ্যে প্রোমিথাজোন হাইড্রোক্লোরাইড বিপি আছে 150 মিলিগ্রাম। আর আসলে সহজ কথায় যদি বলি, এটা আসলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ। আপনারা জানেন যে যে চিকিৎসাই আপনি করেন, তার সাথে যদি আপনি অ্যান্টিহিস্টামিন ব্যবহার করেন, তাহলে বেটার রেজাল্ট আসে। আপনাকে একটা বিষয় আমি আজকে বলে দিই, যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আপনি যে ডাক্তারের কাছে চিকিৎসা নেন, আপনি একজন খামার হিসাবে, সেই ডাক্তার কিন্তু সকল ওষুধের সাথে অ্যান্টিহিস্টামিন ইউজ করে। আসলে মানুষ যেরকম প্রতিটা তরকারির সাথে আলু ইউজ করে, অ্যান্টিহিস্টামিন ঠিক ঠিক সেরকম। আসলে অ্যান্টিহিস্টামিনকে গবাদি প্রাণীর চিকিৎসার আলু বলা হয়। মানে সকল তরকারির সাথে যেমন আলু ব্যবহার করা যায়, সকল ওষুধের সাথেও প্রায় অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা যায়। তো আপনি জ্বর হয়েছে আপনার গবাদি প্রাণীর, আপনি প্যারাসিটামল, পাইরালজিন, ফাস্টফুড যাই খাওয়ান, তার সাথে যদি আপনি প্রোজিন দেন, তো আসলে প্রোজিনের ডোজটা একটু মেনটেন করতে হয়। প্রোজিন রেট বেশি হলে গবাদি প্রাণীর একটু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, ঝিমায়, মানে কি বলবো, জড়তা থাকে। তো আসলে 100 কেজি আপনার গবাদি প্রাণী যদি 100 কেজি ওজন হয়, সেক্ষেত্রে আপনি আহ, একটা প্রোটিন ভেট ব্যবহার করতে পারবেন। প্রোটিন ভেট আসলে বেশি ব্যবহার করার কোনো সুযোগ নেই। যদি আপনার ছোট ছাগল হয়, সেক্ষেত্রে আমি বলবো যে ধরেন আপনার 15 কেজি ওজনের ছাগল, সেক্ষেত্রে আপনি একটা প্রোটিন ভেটকে 6 ভাগ করবেন, করে দিনে একবার ব্যবহার করবেন। আর আরেকটি সবচেয়ে বড় কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এবং আশ্চর্য কথা, যে একটি প্রোটিন ভেট বোলাসের দাম মাত্র 4 থেকে 5 টাকা। তো একটি বোলাস দিয়ে আপনি যদি ছাগলের খামারি হন, তাহলে একটি বোলাস দিয়েই আপনি 6 দিন চিকিৎসা করতে পারছেন। দেখেন আপনার খরচটা কত কমে আসছে। সেই ক্ষেত্রে যদি আপনি একজন ডাক্তারকে দিয়ে চিকিৎসাটা করাতেন, তাহলে কিন্তু খরচটা তুলনামূলক বেশি হয়ে যেত। তো আপনার গবাদি প্রাণীর জ্বর হয়েছে, আপনি জ্বরের জন্য যে ওষুধ ব্যবহার করছেন, ডোজ মেনটেন করে তার সাথে 100 কেজি ওজন হিসাবে একটি বোলাস আপনি দিবেন। আর সর্দি কাশিতে অ্যান্টিহিস্টামিন দিবেন, অ্যালার্জি চিকিৎসা অ্যান্টিহিস্টামিন দিবেন, কাটা ফোড়া চিড়ে যাওয়া সকল ওষুধের সাথে আপনি অ্যান্টিহিস্টামিন ইউজ করবেন। আজ থেকে আসলে এটা একটি ট্রিক্স বলা যায়, খুবই কম দামের একটি ওষুধ। যদি আপনার 50 কেজি ওজনের গরু হয়, বাছুর হয়, তা সেক্ষেত্রে আপনি অর্ধেক অ্যান্টিহিস্টামিন, একটি বোলাসের অর্ধেক এই প্রোটিন ভেট নিয়ে অন্যান্য ওষুধের সাথে দিনে একবারই মাত্র ব্যবহার করবেন।
আর কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসা 3 থেকে 5 দিন করতে হয়। তো যদি প্রয়োজন পড়ে আপনি সেক্ষেত্রে করবেন। আর এটা আসলে মূলত বলা আছে 100 কেজি ওজনের জন্য একটি বোলাস ব্যবহার করতে বলা আছে, একটি করে বোলাস। আর যদি আপনি এটা পোল্ট্রিতে ব্যবহার করেন তাহলে একটি বোলাস 5 লিটার পানির সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়াতে হবে। আর এটার প্রত্যাহার কাল হচ্ছে দুধ, মাংস এবং ডিমে 7 দিন। আর এখানে দেখেন বলাই আছে নির্দেশনায় যে গবাদি প্রাণীর বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত সমস্যায় ব্যবহার্য। আসলে জ্বর সর্দি এটা কিন্তু অ্যালার্জির মধ্যেই পড়ে। জ্বর সর্দি, গা ফুলে যাওয়া টুলে যাওয়া সব সমস্যার ক্ষেত্রেই ভাই আপনি অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবেন। এক কথায় আপনার এত কিছু বোঝার দরকার নেই, আপনি সকল চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। আরো পরবর্তীতে অনেক টিপস আছে যেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দিব। আমি পরবর্তীতে যে ওষুধগুলো একসাথে ব্যবহার করা যায় সেই ধরনের ভিডিও উপস্থাপন করব। অর্থাৎ জ্বরের ক্ষেত্রে যে 2-3টা ওষুধের প্রয়োজন পড়ে সেই 2-3টা একবারে উপস্থাপন করে কিভাবে ব্যবহার করতে হবে সেটা বুঝিয়ে বলবো, একটু সময়ের ব্যাপার। তো আপনারা নিজেরাই প্রথম দিকে প্রয়োগ করেন, তাহলেই উপকারিতা বুঝতে পারবেন। আসলে ভয়ের কিচ্ছু নেই ভাই। ভেটেরিনারি চিকিৎসা এমন একটি চিকিৎসা যে প্রথম দিকে ভয় লাগলেও যখন একবার ব্যবহার করা যায় তখন আস্তে আস্তে ভয় কেটে যায়। তো প্রোজিনভেট এটা আসলে এসিআই কোম্পানির একটি ওষুধ। এই টোটাল বক্সের দাম 199 টাকা। একটা বক্সে 60টি বোলাস আছে। তো হিসাব করলে বুঝতে পারবেন, সেক্ষেত্রে হয়তো 3.5 টাকার মতো পড়ে যাবে দাম। 3 টাকা 3.5 টাকার মতো পড়তে পারে। আর আপনার তো এত দরকার নেই, আপনি যদি বড় খামারি হন তারপরেও এত দরকার নেই। আপনি সেই ক্ষেত্রে একটি বোলাস কিনে ব্যবহার করবেন। সেক্ষেত্রে দোকানে আপনার কাছ থেকে হয়তো 4 থেকে 5 টাকা নিতে পারে। আপনি এক পাতা প্রোজিনভেট কিনে বাসায় রাখবেন, সকল ওষুধের সাথে এটি ব্যবহার করবেন। আর যদি প্রোজিনভেট সম্বন্ধে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেখানে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। তো প্রোজিনভেট আসলে এসিআই কোম্পানির। তো এসিআই আসলেই ভালো মানের কোম্পানি। ওষুধটি নিঃসন্দেহে চোখ বন্ধ করে ব্যবহার করা যায়। আর যদি আপনার এই ডোজ নির্ধারণ করতে সমস্যা হয় তাহলে আপনি এটা নিয়ে রেজিস্টার্ড যে ডাক্তার আছে তাদের সাথে আলোচনা করবেন, তাহলে আপনাকে বুঝিয়ে দিবে। তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলি যে আসলে ভেটেরিনারি চিকিৎসা এমন একটা চিকিৎসা যে একটা ওষুধ দিয়ে অনেক রোগের চিকিৎসা করা যায়, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। কেউ যদি আপনাদেরকে ভয় দেখায়ও যে অনেক নিয়ম মেনে করতে হবে, তাহলে কিন্তু ভাই আপনি আগাইতে পারবেন না। আসলে সব সমস্যার জন্য যদি ডাক্তারকে দেখেন, সব সমস্যার যদি অন্য কাছে দৌড়ানো লাগে, তাহলে আপনি কিভাবে লাভবান হবেন আর নিজের উপর নির্ভরশীল বা কিভাবে হবেন? আপনি জাস্ট একটু লেখাপড়া জানলেই হবে, একটু পড়তে জানলেই হবে, বেশি কিছু আপনাকে মাস্টার্স করার দরকার নেই। তো সম্মানিত খামারি ভাইরা, এসব আসলে অপ্রাসঙ্গিক কথায় চলে যাচ্ছি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখান থেকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব। আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন আমার ভিডিওটি, তাহলে আমি বলবো যে আমার চ্যানেলে আমি প্রতিদিনই গবাদি প্রাণীর চিকিৎসা এবং মেডিসিন নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো যে ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের খামারের প্রাথমিক চিকিৎসা নিজেই করতে পারবেন। তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সকলকে উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আর কথা বাড়িয়ে লাভ নেই, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।